ওয়েদারটা দেখো, উফ বাবা শান্তি। আরো এই পাটটা দেখো কি দারুণ লাগছে, অন্ধকার হয়ে গেছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। এটা হচ্ছে পনিরের আলু ফুলকপির তরকারি। গামছাটা ধরে আছিস কেন? অক্ষয় তৃতীয়ার জন্য আজকে আমাদের স্পেশাল লাঞ্চ। এটা তুমি কাঁদছিলে? হ্যাঁ আসলো, তুমি কান্না করছিলে? মোটু বাবু দেখছে হ্যাঁ যা, আমি না দিয়ে চলে গেলে তো। অক্ষয় তৃতীয়ার দিন তাহলে শুভ জিনিস হলো আমাদের বাড়িতে টিভি। তুমি নিজের ঘরে নড়তে পারছিস না, আবার টিভি নিয়েছিস। কাজের না বড্ড প্রেশার চলছে, যার কথা ফোনে ব্লগগুলো এত নিউ হয়ে গেছে না, মানে ফোনটা স্টোরেজে প্রবলেম হচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত মানে বেরিয়ে আসতে কাজের প্রেশার থাকেই সব। ওয়েদারটা দেখো, উফ বাবা শান্তি। আরো এই পাটটা দেখো কি দারুণ লাগছে, অন্ধকার হয়ে গেছে। আমি উচ্চে গাছের নিচে দাঁড়িয়ে খাচ্ছি, উচ্চে গাছের নিচে দাঁড়িয়ে স্লোকের প্লেটে টিফিন করে নিচ্ছি। এত বেলা হয়ে গেছে, 9:30 বাজে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। এটা হচ্ছে পনিরের আলু ফুলকপির তরকারি। উফ কি দারুণ টেস্ট হয়েছে, আর কি দারুণ দেখতে এসছে জিনিসটা। এখানে হচ্ছে তোমার ঘি পড়ছে আবার, উলে বাবালে উলে বাবালে উলে বাবালে, কত ঘি বাবা, কত ঘি দিল। আর এটা হচ্ছে পনিরের কোপ্তা। আজ পুরো পনিরময় দিন আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখবে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের অনেকদিন পর আবার ব্লগ করছি। ঘুরতে যাওয়া ব্লগগুলো বেশ অনেকগুলো ডিউ পড়েছিল বলে ব্লগ করছিলাম না, কিন্তু এবারে ব্লগটা কন্টিনিউ করতে হবে। যাই হোক চলো শুরু করলাম। এটা নতুন দিন, ভালো দিন। আশা করছি ব্লগটা দিতে আমাদের খুব ভালো লাগবে। ওয়েদারটা দেখো, উফ কি দারুণ। ওরে বাবা রে, মেঘটা ঢাকছে দেখো। ওরে বাবা, আকাশটা তো ভীষণ মেঘ করেছে। তবে যাই হোক চলো, একটা ভালো দিন শুরু করছি। আজকের অক্ষয় তৃতীয়া, আজ যেন সবার দিন শুভ হোক এই প্রার্থনা রাখি। চলো, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া বাড়িতে একটা জিনিস নেবো ভাবছি, রেডিও হলাম আর আকাশ ঘিরে অন্ধকার হয়ে আসছে। রেডি সেডি পুরো রোদ উঠেছিল বলে রেডি হলাম। এখন ঘুরতে বাজে 11:10। এখন আর যাওয়া যাবে না, কারণ এই বৃষ্টি গেলে শ্লোককে তো নিয়ে যেতেই হবে, ও একা যাবে না। টিভিটা নেবো বলেছিলাম সেই কতদিন আগে। যাই হোক এটা ওটা সেটা করে হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি টিভিটা নেবো। ছোটো টিভি নেবো নিচের ঘরের জন্য, কিন্তু বেরোনোটা চাপ হয়ে গেল। বড় তো রেডি সেডি হয়ে না বেরোতে পারলে কীরকম রাগটা ধরে। কীরকম বাজে ওয়েদারটা দেখো, ড্রেস চেঞ্জ করে নিলাম, রোদ উঠেছে। তোমরা বলো স্লোও কিন্তু ড্রেস ফ্রেস পরে রেডি হয়েছিল, ড্রেস পরে। এখন দেখো ক্লিয়ার কাট আকাশ। এখন আর যাওয়া যাবে না, কারণ 11:30 15 বাজে শ্লোকের খাওয়া দাওয়া সব বাকি, যাবে একেবারে বিকালে। গামছাটা ধরে আছিস কেন? তোর গামছা খুলে যাচ্ছে। এই চল, এই খুলবি না, সব দেখা যাবে, খুলবি না। আজকে বলি বড় হচ্ছে, এবারে প্র্যাকটিস হোক গামছা পরে চান করা। কি হয়েছে এরকম না করছিস কেন? এ বাবু এটা কে রে? এই গামছা পরে কে দাঁড়িয়ে? কি এই না বল ট্রেন আবার। এই গামছা ভালো করে ধর, খুলে যাচ্ছে, ধরে থাক আর ধরে থাক, গামছাটা ধরে থাক, খুলে যাচ্ছে। উফ চানে শান্তি বলো স্লো। আর ঠিক এই জায়গাটাও চান করতে যত ভাল লাগে, দুদিকে দুটো গাছ আর এদিকেও চান করবে। ও স্লো ইলি বাবালি, কিরম লাগছে? আজ তাও ওয়েদারটা কিরম মেঘলা, এই রোদ এই মেঘলা, কি যে হচ্ছে আজকের আকাশটা একমাত্র আকাশই জানে। ও নাও 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 নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি মাথায় দাও। গরমকালে তো চান করে শান্তি। আহ গঙ্গা গঙ্গা, বলো বলো গঙ্গা গঙ্গা। অক্ষয় তৃতীয়ার জন্য আজ আমাদের স্পেশাল লাঞ্চ। এটা হচ্ছে ছানার কোপ্তা, ছানা পনিরের তরকারি। শ্লোকের জন্য একটা আলাদা পনির রেখেছি, মানে তরকারি ছাড়া, আলু ভাজা। আর শ্লোকের মেনু, আমাদের আরও একটু এক্সট্রা মেনু আছে।
ও যে কি করবে বাবুটা নিয়ে বুঝে পায় না। শ্লোক, আজ রান্না ভালো হচ্ছে? তুমি ভাত খাচ্ছ? আজ অনেক দিন পর আমি আমার নিজের জন্য থালা গুছিয়ে খেয়েছি। বাইরে যতই তুমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ডেকোরেশন করে খেতে দিক না কেন, নিজের বাড়ির রান্না নিজের হাতে সাজিয়ে খাওয়ার মজাই আলাদা। ঘুড়িতে বাজে এখন 2:30। দুপুরই বেরোচ্ছি, কারণ শ্লোকটাকে রেখে যাব, আর দুপুরবেলা গেলে একটু ফাঁকা পাবো দোকানে। আমার গলার হারটা ছিঁড়ে গেছে, সেই দার্জিলিংয়েই ছিঁড়ে গেছে, এখনও সারানো হচ্ছে না, সেটা আজকে সারাতে দেবো। অনেকগুলো কাজ নিয়ে এখন বেরোচ্ছি, দেখা যাক কটা কী করে উঠতে পারি। দুপুরবেলা সোনার দোকানগুলো আশা করছি যে অক্ষয় তৃতীয়া খোলা থাকবে। আজের ওয়েদারটা কি সুন্দর, না রোদ না মেঘ না বৃষ্টি, মানে এই মুহূর্তে সারাদিন যা বৃষ্টি হয়েছে তারপর দারুণ লাগছে। গেলাম তো গ্রেট ইস্টার্ন, ওখানে 32 ইঞ্চি, আর নিচের ঘরটা তো দেখেই যে কি ছোট্ট একটুখানি, ওইখানে অত বড় টিভি দেওয়া যাবে না। আর হাট থেকে ডিস্টেন্সটা কম, আমরা আরও একটু ছোটো টিভি চাচ্ছি। আমাদের যে রায়পুর ইলেকট্রনিক্সে দেখি ওখানে পাই কিনা, তবে ঘুম পাচ্ছে, ওয়েদারটা এত সুদিং ওয়েদার না, মনে হচ্ছে একটু রেস্টই নিয়ে। টু দেখতে পাচ্ছি না, কে আসে আমার কাছে, কে আসে বাবু না বাবু, কে আসে কে একটা হামি দেয়, একটা হামি দেয়, একটা হামি দেয়, একটা হামি কে দেয়, একটা হামি। যা, হামি না দিয়ে চলে গেলে তো চলে এলাম। টিভি কেনা আমাদের হলো না, আমাদের আজকে টিভিটা হয়তো আছে কিনা কপালে সেটাই বুঝতে পারছি না। গ্রেট ইস্টার্নটা তো বোধটাও বলি বলে আমার ছোনা মামা যেন ছোমাকে রেখে মা ঘুরু দিচ্ছিল। গ্রেট ইস্টার্নে তো ছোট নেই, খোসলাতে আছে, কিন্তু খোসলায় বললো আমাদের এক্ষুনি গাড়ি ঢুকবে ম্যাডাম, 1/2 ঘন্টা অপেক্ষা করুন। আর এইটা উঠে গেছে, গিয়ে মা ফোন করে বললো বাড়ি এসো, তোমার ছেলে ভীষণ কাঁদছে, ওকে রাখা যাচ্ছে না, তাই চলে আসতে হলো। একটু সন্ধে হয়ে যাক, সন্ধে দিয়ে যাবো, একটুখানি আমরা পাপড়ি চাট খাবো আর টিভিটা নিয়ে আসবো। আর সপ্তাহের কথা, আমাদের তো জয়নগরে ধন্বন্তরী কালী মন্দিরে বেশের মেলা শুরু হচ্ছে, তো তাহলে একটু ঘুরেও আসতে পারবো, যার জন্য আর কি প্ল্যানিং করলাম এখন বাড়ি যাই, বিকেলবেলা বেরোবো। তুমি কাঁদছিলে? হ্যাঁ আসলো, তুমি কান্না করছিলে? মোটু বাদু দেখছে হাঁ করে, এটা কে মাথায় দিয়েছে? এটা তো আমার, দেখি ওটা আমার। আয় বাবু, ওটা আমার দিয়ে দাও, ওটা আমায় দিয়ে দাও, এটা আমার টুপি দিয়ে দাও, ওটা আমার দিয়ে দাও। তুই কোথায় লুকাবি, দিয়ে দে। টিভি তো দুপুরেই পছন্দ করে গেছি, এই ছোট টিভিটাই নেবো, কারণ ঘরের ডিস্টেন্স খুব কম, বড় টিভি নেওয়ার কোনোভাবেই যাবে না। এত রান্না করতে ব্যস্ত যে আমি টিভি দেখতে পাচ্ছি না, ওকে সামলাবো না টিভি পছন্দ করবো। কোথায় পড়ে ওই একমাত্র জানে। আবার দেখেছো, ঘুরে এসে ঠিক কিন্তু রান্নাই করবে ছেলে, একটু করে ছুটে আসে, একটু করে রান্না করে যায়। এবার এটা তুলবে, এই বাবু অক্ষয় তৃতীয়ার দিন তাহলে শুভ জিনিস হলো আমাদের বাড়িতে টিভি। তুই নিজের ভাড়ে নড়তে পারছিস না, আবার টিভি নিয়েছিস, পড়ে যাবে। তুমি টিভি নিয়েছো? কি হয়েছে বাবা? হরে রাম
নাচো হরে কৃষ্ণ। কাজের না বড্ড প্রেশার চলছে। আসল কথা ফোনে ব্লগগুলো এত ডিউ হয়ে গেছে না, মানে ফোনটা স্টোরেজে প্রবলেম হচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত মানে বেরিয়ে আসলে তুমি দেখবে একটু কাজের প্রেশার থাকেই, সংসারে সব ধুলো পড়ে গেছে সেগুলো পরিষ্কার করা, হ্যান ত্যান করা। আমি যেন আর পেরে উঠছি না, মানে মাথাটা আমার হ্যাং করছে। আমার ফোন যতটা না হ্যাং করছে, আমার মাথা বেশি হ্যাং করছে। তারপর আজকে টিভিটা খুব এমার্জেন্সি ছিল, ওটা একটা নেওয়াটা খুব এসেন্সিয়াল ছিল। যাই হোক, এই আজকের বুধবার ফিরেছি সোমবার সকাল 8:30, আজকে বুধবার রাত 8:30টায় আমি বিছানার চাদর পাল্টাচ্ছি। মানে আমি এতটাই একটা বিজি শিডিউলের মধ্যে ছিলাম। যাই হোক, কাজের গতি পাচ্ছিলাম, একটু হরে কৃষ্ণ শুনে না মনটা শান্ত হলো, আর একটু কাজও করলাম। বাবা হরে কৃষ্ণ শুনেছ? একটু একটু হরে কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ, একটু বলো হরে কৃষ্ণ। সে যাই হোক, এখনো ফ্রেশ হয়নি, এসেছি 6:30টায়, প্রচুর মানে ধুলো পড়ে গেছিলো যা করে 4 দিনে, সেগুলো ঝাড়লাম, এই সেই করলাম। এবারে একটু ফ্রেশ হবো। রাতের রান্না মা করে নিয়েছে, ওর খাওয়ানো দাওয়ানো, ঘর মোছা, প্রচুর কাজ বাকি।